নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে খুবই ভালো আছেন। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটি হলো পুডিং। তো পুডিং সকলেই, ছোট বড় বাচ্চারা তো খুবই ভালো খায় এবং ভালো লাগার মতন একটা রেসিপি। তো প্রথমেই আমি ডিম নিয়ে নেব। আমি যা যা উপকরণ নিয়েছি আমি একে একে করব আর আপনাদের দেখাবো। তো আমি কিভাবে এই পুডিংটা করলাম, আপনারা আমার পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আমি ছাড়লে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আমি ডিম নিয়েছি প্রথমে দুটো, তারপরে আমি আরেকটা নিয়েছি কিন্তু ওটা দেখানো হয়নি। এরপরে আমি চিনিটাকে আগে থেকে গুঁড়ো করে নিয়েছি, তাহলে ডিমের সঙ্গে তাড়াতাড়ি গলে যাবে, দানা দানা ভাবটা থাকবে না। তো আমি এইভাবে ডিম আর চিনির গুঁড়ো ভালো করে আগে একটা চামচির সাহায্যে বাটির মধ্যে নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স, তাহলে ডিমের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না। এরপরে আমি 4 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটিগুলোকে দুধ, একদম ঠান্ডা দুধের মধ্যে আমি ওই টুকরো টুকরো করে পাউরুটি 4টে দিয়ে দেব। দিয়ে ভালো করে চামচ দিয়ে পাউরুটিগুলোকে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে একদম নরম করে নেব। তারপরে আমি একটা মিক্সিং জারে, ওটা আমার দেখানো হয়নি, মিক্সিং জারে ওটাকে পেস্ট করে নেব। পেস্ট করে আমি ওই চিনি আর ডিমের মধ্যে আমি ভালো করে ওটাকে ঢেলে দেব। ঢেলে দিয়ে আমি আবারও ভালো করে নাড়তে থাকব। তো বন্ধুরা, কিভাবে আমি এই পুডিংটা করলাম বাড়িতে একবার হলেও আপনারা ট্রাই করবেন। আশা করছি ছোট বড় সকলে খুবই ভালো খাবে। এরপরে আমি ওটাকে ভালো করে ফেটিয়ে রেখে দিলাম। এদিকে আমি কড়াইয়ের মধ্যে একটা কড়াই বসালাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম চিনিটাকে আমি ক্যারামেল তৈরি করব। ক্যারামেলের জন্য আমি চিনি দিয়ে ভালো করে নাড়তে থাকবো, কারণ না নাড়লে চিনিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা, একটা গন্ধ এসে যাবে। সেই কারণে আমি খুন্তি দিয়ে অনবরত নেড়ে যাব। যতক্ষণ না একটা খয়েরি মতন কালার আসবে ততক্ষণ আমি এটাকে এইভাবে নেড়ে যাব। নাড়তে 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 যখন এটা একটা খয়েরি কালার, একটু মেরুন কালারের মতন আসবে, তখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। তা না হলে আমি নেড়েই যাব, তা না হলে ওটা তলায় লেগে যেতে পারে। এরপর যখন ওটা একটা কালার এসে গেছে, একটু লালচে লালচে মতন, তখন আমি গ্যাসটাকে অফ করব এবং আমি একটা বাটি নিয়ে নেব। সেই বাটির মধ্যে খুন্তির সাহায্যে ক্যারামেলগুলোকে ঢেলে দেব। ঢেলে এইভাবে আমি বাটির চারিপাশে ক্যারামেলটা লাগিয়ে, আর আমি ওই ডিমটাকে, যে আমি পুডিং তৈরি করব, যে ব্যাটারটা তৈরি করেছিলাম, ওটা ওর মধ্যে ঢেলে দেব। বাটির চারিপাশে আগে ক্যারামেলটা ভালো করে লাগিয়ে নেব, তারপরে ওটা ঢেলে দেব। এদিকে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে জল দিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এরপরে ওই বাটিটাকে আমি দিয়ে একটা থালা দিয়ে আর একটা নোড়ার সাহায্যে আমি ওটাকে ঢেকে দেব। নোড়া দিলে তাহলে ওটা নড়তে চড়তে পারবে না, ওটা সুন্দরভাবে আমার এই পুডিংটা তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, একবার হলেও এইভাবে বাড়িতে একটা পুডিং তৈরি করবেন এবং বাচ্চাদের করে দিলে তারা স্কুলের টিফিনে নিয়ে যেতে পারবে, কিংবা ঘরেও বিকালবেলা কি সন্ধ্যাবেলা খেতে খুব মজা পাবে। এরপরে আমি দেখব একটা কাঠির সাহায্যে পুডিংটা হয়ে গেল কিনা। যখন আমি কাঠি ঢুকালাম দেখলাম কাঠির গায়ে কিচ্ছু লাগলো না, তার মানে আমার পুডিংটা তৈরি হয়ে গেছে। তখন আমি একটা ছুরির সাহায্যে চারিপাশটা ভালো করে কেটে নেব, তাহলে ওটা ছাড়িয়ে নিলে আমার ঢালতে সুবিধা হবে। এরপরে আমি একটা প্লেট নিয়ে প্লেটের মধ্যে ভালো করে ওই বাটিটা চেপে দেবো, উবুর করে দিয়ে ভালো করে থাবড়ে থাবড়ে আমি পুডিংটা ঢেলে নেব। তারপর একটা ছুরির সাহায্যে আমি এই পুডিংটাকে পিস পিস করে কাটবো। তো এইভাবে আমি এই পুডিংটা করলাম, আপনারাও একবার করে দেখবেন। আশা করছি ভালো খাবেন, ভালো লাগবে। এবং আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে পাশে থাকা বেল বাটনটি টিপবেন,
আর লাইক শেয়ার কমেন্ট করবেন, বাড়িতেও নিজেরা করে খাবেন। আবারও কোনো নতুন একটা রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্যে ধন্যবাদ।